এলে 20 টাকা এমনি 5 টাকা খাবো, 10 টাকার ডাল আনবো আর 5 টাকার পান নিয়ে সোজা বাইর চলে আসবো। আচ্ছা ঠিক আছে। এ তোর আব্বা। এলে 1000 টাকা এমনি 500 টাকা তুমি লিও, 300 টাকার ডাল লিও আর 200 টাকার পান লিও, সোজা বাইর চলে যাও। আচ্ছা এ তুই আমার মাংস নিলু কে? চুপ করে থাক, বেশি কথা গলি গল কয়ে দেবো, তুই বিনা দাওয়াতে খাবে রাইছু। ভাই এর দাম কত? ভাই ওটার দাম 500 টাকা। ভাই আমার কাছে তো বড় টাকার নোট রয়েছে। আচ্ছা সমস্যা নাই, ভাঙা দিচ্ছি, দেন। আরে ভাই ওটা আপনি ভাঙার পারবেন না নে। আরে না ভাই দেন তো, আমি ভাঙা দিচ্ছি। তেলেন ভাই একটা নাম লেখান তো। আচ্ছা ঠিক আছে, টাকাটা দেন। হেই, এত তো মাংস দেখা এই 100 টাকা দিচ্ছেন, বড় টাকা দেন। আচ্ছা ঠিক আছে।
বলতেছি আপনার হাজবেন্ড তো আজ 6 বছর পর কোমা থেকে বের হলো, ঠিক আছে? তো এমন কোন কথা বলেন না যাতে তার টেনশন হয় আবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার এখন কেবা দেখতেছে, তুমি কি ঠিক আছে? হয় এখন মোটামুটি ঠিক আছে। বলছি শোনো না, আমার একটা গয়না পছন্দ হয়েছে, যদি নিয়ে দিতে। ডাক্তার সাহেব, ও তুই মাঠে নেমে গেলি ভাই একটা বড় বিস্কুট দেন। 100 টাকা। ভাই মনে তো হয় টাকা হারা গেছে, পরে দিলে হবে না? ফাইজলামি শুরু করছু, টাকা দিয়ে তার পরে যা। না 100 টাকা দিয়ে দিই, 100 টাকা দিলে তাও আমার 900 টাকা লাভ থাকবে। ভাই ওর টাকা আমি দিয়ে দিচ্ছি, এই তুমি যাও 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 যাও। জোরের উপর বাটপারি করবার লাগছে না, 100 টাকা দিয়ে তারপরে যা। ও তো কি তা খুঁজতেছে, আয় আয় উপরে উপরে আয়। रुको जरा सबर करो। ওই হয়েছে কি টিহা নাই রে, পরে দেবো না। তো কইলাম যে ঠেয়া দিবি না নে, তারপরে ভাইলু চল। কেন তোর তাহলে 200 টাকা ভাই টাকা দে। টিহা আমার কাছে এখন ভালো লাগে না। সেদিনকে আব্বা তেনে এমনি মিথ্যে কথা কয়ে 1000 টিহা লিছি, আবার সেদিনকে পাঞ্জাবের পকেট তেনে চুরি হয়ে 200 টিহা লিছি, আবার সেদিনকে জামার পকেট তেনে আব্বা যাবে লাগিয়েছিল হন্যে 500 টাকা মাইরি দিছি। এবার মাইরে মাইরে আমি চলতেছি, এখন তো টাকা আমি কোনে দেবো? দেখছেন কাকা, আমি কইছিলাম না আপনার বেটা চোর হয়ে গেছে, এখন বিশেষ হয়েছে। ভাই টাইলস কয় টাকা কেজি? ভাই 100 টাকা কে টাইলস কি কেজি পাওয়া যায়? এই জন্যই তোগলে কিছু কিনবে যাবে চাই না, চল। আব্বা আমার দুজনের সম্পত্তি ভাগ করে দাও। কি হয়েছে? তোমার বেটে একটা বেটে আমার খাইছে, আমাকে একটা টাকা দিবে দেয় নাই, কিভাবে সম্ভব? ও ভবিষ্যতে আমাকে টাকা ভাগ করে দিবি। শ্বশুর আব্বা এলেন মিষ্টি খান। কে জামাই কিসের মিষ্টি? আমরা তো দুজন ধরে 3 জন হয়ে গেছি। কও কি বেটা হইছে না মেয়ে হইছে? আরে উতালয়, আমি আর একটা বিয়ে করছি। আর আমজনা জামাই করছে কি রে? আব্বা আব্বা তুমি যতই ডাকো আমি এই মাছির তল থেকে বাড়াচ্ছি না। কে রে, তোর আব্বা মরছে নাকি? পারায় না কে? এ তুমি আমার আব্বা ক্লিয়ার কিছু করো না, বলে পারে কিন্তু ভালো মিলন করে দিলাম। তোর আব্বা একটা কিপটে, দেখ জামাইকে আপ্যায়ন করে পাবিল, দেখ যা কোনে যা দিন পোলা রইছে। খবরদার আর বাবা কেপটে কবে নয়, তুমি কেপটে বলে বারবার আমার বাবার টাকা খোঁজে আসো। কেপটের জাত তোর আব্বা যৌতুকে টাকা দিলি কেন আবার কইলাম নে? তোর আব্বা পোলা রইছে তো, দেখ কেমন কইলে পাই হিলি আসা লাগে। এ আগুন আগুন, আব্বা বাইতে আগুন ধরছে, আগুন! এ সব পুড়ে শেষ হয়ে গেল রে। ওরে আল্লাহ ধর, বাঁচাও। হায় আমার সব শেষ হয়ে গেল রে। এই নিবে নিবে নিবে। আহারে জামাই কোনে আগুন ধরছে, মিথ্যা তো কাউকে। আমি যে আইসে কতবার গলা ফাড়ি ফেলে ডাকলাম, একবারে তো উত্তর দিলেন না, তাই ভাই করে লাগিয়ে ভয় দিলাম। এই জামাই আমাকে জ্বালা খাইলো, একটু পলাও শান্তি নাই। যাও ভিতরে যা, আমার অন্ন ধ্বংস করো গা। আইসো 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 আইসো। যাই জামাই জন আইসেই পড়ছে, বাজার করে এলি আসি গে মরার জামাই। আমি এ কার সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছি, এর থেকে ফকিরের সাথে বিয়ে দিলে তো আমার কামে এলে এসে খাওয়াইলো নে, আরে আমাকে জ্বালা খাইলো। আরে ও চাচা, কোনে আগুন জ্বালা দিবে যান? আরে বাবু কানে কম শোনো নাকি? আরে না চাচা, আমি একটু কানে কম শুনি। আবার কোন বয়রার জ্বালাই বললাম রে? তা চাচা কি জ্বালা দিবে যাচ্ছেন তা তো কইলেন না। ধুরু বাবু কোনো কিছু জ্বালাবের যাচ্ছে রে। আমার এক অকর্মা জামাই আছে, ও অল টাইম আমাকে জ্বালা খায়, তাই কইলাম যে জ্বালাই জ্বলে যাচ্ছি। ও এই কথা, এই তাহলে কি আপনি এত টেনশন করতেছেন? না টেনশন করতেছি না, মরে যাচ্ছি। কাক মারবেন আবার? এক তো জামাই জ্বালাই, আবার তুমি জ্বালাও। যাও তো যাও, কামে যাও তোমার। ও চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সমস্যার বড় সমাধান আছে আমার কাছে, নিয়ে যান। আচ্ছা কও কও কও, দেই কি সমাধান আছে তোমার কাছে? আপনি একটা কাজ করবেন, আপনার জামাই ফুসলে বাসার বাজারে নিয়ে যাবেন, বাজারে নিয়ে যায় আচ্ছা মতো খাওয়াবেন, তারপর জামাই একদিন বিল দেওয়াবেন, আর বাড়িতে নিয়ে এসে